আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব, তা হলো পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। ফার্স্টে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব, কিন্তু এটা কিন্তু লালচে করে ভেজে নেওয়া যাবে না। পেঁয়াজটা আমি এর থেকে বেশি ভাজবো না, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি জিরার পেস্ট হাফ চা চামচ পরিমাণের। এখন আমি এই বাটা মশলাটাকে একটু ভেজে নেব, এতে কিন্তু কাঁচা গন্ধটা থাকে না। ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি। গুঁড়ো মশলা দেওয়ার আগে অবশ্যই একটু পানি দিয়ে নেবেন, তাহলে কিন্তু মশলাটা পুড়বে না, আর তা না হলে কিন্তু গুঁড়া মশলাটা অনেক সময় পুড়ে যায়। তো এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণের মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি। তো আপনারা চাইলে কিন্তু এখানে বড় চিংড়ি মাছটাও দিতে পারেন। এখন আমি চিংড়ি মাছের সাথে মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, কোনো রকম পানি ছাড়াই। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 3 মিনিটের মতো আমি চিংড়ি মাছটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন উপরে এরকম তেল ভেসে উঠেছে আর চিংড়ি মাছের গায়ে যেই পানিটুকু ছিল তা শুকিয়ে গেছে, এর থেকে আর বেশি কষিয়ে নেওয়ার দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা পালং শাক। তো আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 1 আটি পরিমাণের পালং শাক নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো রান্না করে নেবেন যতটুকু দেন। তো আমি এখানে 1 আটির মতো আজকে রান্না করে নিচ্ছি। আর প্রথমে পালং শাকটা কড়াইতে দেওয়ার পরে অনেকটা বেশি মনে হবে, কিন্তু কিছুক্ষণ পরে এর থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এখন কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে নেব, আর অনেকটাই কমে গেছে। 2 মিনিটের মতো এরকম ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে। চিংড়ি মাছের সাথে আমি ভালোভাবে কিন্তু পালং শাকটা নেড়ে চেড়ে নিয়েছি, আর এটা কিন্তু যতটুকু দিয়েছিলাম তার অর্ধেকের মতো হয়ে গেছে। দেখে হয়তোবা বুঝতে পেরেছেন। আর এই শাকটা রান্না করার জন্য কিন্তু আর কোনো পানি দেব না আমি। শাক থেকে যেই পানি বের হবে তাতেই কিন্তু রান্না হয়ে যাবে। 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন যে লবণটা ঠিক আছে কিনা। তো যদি দেখেন লবণের পরিমাণটা একটু কম, তাহলে দিয়ে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি। তো আপনারা যদি শুধু ফ্লেভারের জন্য দিয়ে থাকেন তাহলে এখানে আস্ত কাঁচামরিচ দিতে পারেন। আমি ফালি করে দিয়েছি, এতে ফ্লেভার প্লাস ঝাল দুটোই হবে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যাবে।
1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর থেকে বেশি রান্না করব না, পুরোপুরি রান্না করা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে পালং শাক দিয়ে চিংড়ি মাছের এই সুস্বাদু রেসিপিটি করে নেওয়া যায়। এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি, ছোট বড় সবার কাছেই ভালো লাগবে, প্লাস শরীরের জন্য অনেক ভালো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।